হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন নাগেট। বাসায় তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ে চিকেন নাগেট। তাহলে চলুন আমরা দেরি করব না, আমরা চিকেন নাগেট বানানোটা দেখে নিই। এর জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি চিকেন 1.5 কাপ চিকেন। আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি এবং ব্লেন্ডের সুবিধার্থে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো। আর খেয়াল রাখবেন চিকেনের টুকরোগুলোতে যেন পানি না থাকে, একটু ড্রাই করে নেবেন। এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। এভাবে একটু হালকা করে চিকেনটাকে প্রথমে অল্প এরকম করে নিতে হবে, পুরো মিহি করতে হবে না প্রথম অবস্থায়। এই পর্যায়ে বেশি একটা মসৃণ হতে হবে না, এরকম হালকা হলেই হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো পাউরুটি। এবারে সাইডের যে ব্রাউন অংশ সেটাকে আমরা কেটে নিব। চিকেন নাগেটসের টেস্টটা বাড়িয়ে তোলার জন্য এবং এটার ভিতরের জুসিনেসটা বজায় রাখার জন্য পাউরুটিটা অবশ্যই ব্যবহার করতে হবে। সাইডের অংশগুলো ফেলে দিচ্ছি আর ভিতরের এই অংশটাকে নিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পানি নিয়েছি। এখন এই পানিটার মধ্যে আমরা পাউরুটিগুলো ভিজিয়ে তুলে নেব। চিপে নিয়ে আমরা পুরোটা পানিটা ঝরিয়ে নেব। সঙ্গে সঙ্গে উঠিয়ে এটার এক্সট্রা পানিটা ঝরিয়ে ফেলতে হবে। কোনোভাবেই পাউরুটিকে পানির মধ্যে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে এটা বেশি নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে পরবর্তীতে নাগেটসের মিশ্রণটা অনেকটা নরম হয়ে যাবে। তাই আমরা অল্প ভিজিয়ে উঠিয়ে নিয়ে পানিটা নিগড়ে নিব। এবার পানি নিগড়ে নেওয়া পাউরুটিটা চিকেনের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাও ইউজ করার জন্য, এতে করে নাগেটসের জুসিনেসটা বজায় থাকে আর একটা আঠালো বাইন্ডিংও দেয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা আর 1 টেবিল চামচ মরিচ বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আমি রান্নার তেলটাই দিলাম কারণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে নাগেটসটা বানিয়ে দেখাবো, তাই আমি তেলটা ইউজ করলাম। আমরা এখানে যে বেস্টের মাংসটা ইউজ করেছি এটার মধ্যে ফ্যাট থাকে না, তাই অবশ্যই তেলটা ইউজ করতে হবে বা বাটার। এখন আমি আবার ঢেকে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। আর এর মাঝে দেখুন সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান না তারা পাটায়ও বেটে নিতে পারেন। আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চপিং বোর্ডের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটাকে এটা ঢেলে নিব। তেল দিয়ে নিয়েছি নিচে। আর এটাকে এখন আমি একটা রুটির মতো করে 4 কোণা করে বিছিয়ে নিয়েছি।
চাকুর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে নিয়েছি, আমার হাতের মধ্যে অনেকটা তেল লাগিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব। চিকেন নাগেটের শেপ করে যেরকম করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। এখন আমরা সাইড থেকে একটুখানি নিব, নিয়ে হাত দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নিব। তবে নিজের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী এটাকে গোল করে নিব। এখন এটাকে আমরা ময়দার মধ্যে দিয়ে আগে কোট করে নিব। এটাকে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এরকম করে ময়দার মধ্যে সবগুলোকে আগে কোট করে নিব। আমি কিছুটা কোট করে নিয়েছি। এখন এগুলা ডিম একটা ফেটিয়ে রেখেছিলাম, এখন ডিমের মধ্যে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে বেডগ্রামের মধ্যে কোট করে তুলে নিব। এখন আমরা কিছুটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। আপনারা এভাবে করে 3 মাস রাখতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন আমি কিছুটা ফ্রিজে রাখার জন্য বক্সে নিয়ে নিব। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চিকেন নাগেটগুলো। দিয়ে দিলাম সবগুলো চিকেন নাগেট। এখন আমি ভেজে একটু লালচে হলে ভেজে উঠিয়ে নিব। আর এটা বেস্টের মাংস দিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট ভেজে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এরকম ব্রাউন কালার হলে আমরা উঠিয়ে নিব। আমার চিকেন নাগেটগুলো ভাজা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। এর জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে।